আহলে সুন্নত এবং আহলে হাদিসের মধ্যে পার্থক্য কি? যে আলহামদুলিল্লাহ, এটাই অনেক গুরুত্বপূর্ণ জিনিস। কারণ এই কথাটা দিয়ে সমাজে কিছু ভাই মানুষকে বিভ্রান্ত করে, কয় আহলে হাদিস এক জিনিস, আহলে সুন্নত এক জিনিস। আমরা সুন্নত মানে আমরা আহলে হাদিস না। এটার আমাদের যে tafsirulquran.com এ যাবেন, আমার অনেকগুলো এই বিষয়ের উপরে আলোচনা আছে। মূলত আহলে হাদিস আহলে সুন্নত দুইটা এক জিনিস। যুগে যুগে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, উসুলিন তারা হাদিস এবং সুন্নতকে আলাদা করেন নাই। হাদিস যে জিনিস, সুন্নতও সেই জিনিস, সুন্নত যে জিনিস, হাদিসও সেই জিনিস। তবে ব্যবহারিক ক্ষেত্রে একটু পার্থক্য কোন মুহাদ্দিসিন করছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো বর্ণনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউল, ফেল, তাকরির সবগুলো হাদিস। হাদিসটা আম। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের বর্ণনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে কি হয়েছে না হয়েছে, ওহুদে কি হয়েছে, খন্দকে কি হয়েছে, এরকম বর্ণনা আছে। অনেক ইতিহাস আছে, হিজরতের ইতিহাস আছে, বিভিন্ন বর্ণনা আছে। এগুলো সবগুলো হাদিস। হাদিসেরই একটা অংশ হইল সুন্নত। সুন্নত হইল মানে যেই হাদিসগুলোর উপরে মামুল আলাই, মানে যে হাদিসগুলোর আমল করা হবে, এগুলা হলো সুন্নত। আর যেগুলো শুধু ঈমান আনা হবে, আমলে লাগে না, এগুলা সবগুলা মিলে হাদিস। মানে আমলযোগ্য আমলবিহীন সবগুলা মিলে হাদিস। আর শুধু আমলযোগ্য যেগুলা, এগুলা হলো সুন্নত। এটাও কোন মুহাদ্দিসিনে কেরাম এটাকে ভাগ করছেন। এজন্য একজন বিশিষ্ট উসুলে হাদিসের গবেষক তিনি বলছেন যে ইমাম আউজাঈ তিনি সুন্নার ইমাম, হাদিসের ইমাম না। ইমাম সুফিয়ান সাওরি হাদিসের ইমাম, সুন্নতের ইমাম না। আর ইমাম মালিক সুন্নতের ইমাম, হাদিসের ইমাম। এই পার্থক্যটা করছেন এই দৃষ্টিভঙ্গিতে। তো এই জন্য মূল কথা হলো যে যদি হাদিস বলি আমি যে আহলে হাদিস, তার অর্থ হইল মানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সহিহ হাদিস আছে সবগুলোর উপরে ঈমান আনি, সবগুলাকে বিশ্বাস করি, কিন্তু আমল করি যেগুলো মামুল আলাই, যেগুলো আমলের যোগ্য, সেগুলো আমল করি। যেমন কেউ কেউ বলে যে রাসূল 11টা বিয়ে করছে, এটাও তো হাদিসে আছে, তুমি 11টা বিয়ে করো না কেন বাবা? বলে না এরকম? তাকে আমরা বলবো যে ভাই, আমরা হাদিস এর উপরে ঈমান আনি, কিন্তু সব হাদিসের উপরে আমরা আমল করি, এই কথা তো আমরা বলি নাই। যেগুলো আমল যোগ্য সেগুলো আমল করি, যেগুলো আমল লাগে না, ইতিহাস, তারিখ, বিভিন্ন রকমের হাদিস আসছে, সেগুলো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সেটা আমরা বিশ্বাস করি। আর আহলে হাদিস শব্দটা ব্যবহার হয়েছে আমলের জন্য না, আকীদার জন্য। এটা আবার বুঝতে হবে। আহলে হাদিস যেই শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা আমলের বিষয় না, এটা আকীদার বিষয়। মানে যখন অনেক মানুষ কোরআন এবং সুন্নাহর বাহিরেও আকীদা পোষণ করা শুরু করছে, তখন যারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আকীদা পোষণ করতেন তারা আহলে হাদিস বলতেন। যেমন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলছেন, যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, এই আহলে হাদিস মানে আমলের আহলে হাদিস না, আকীদার আহলে হাদিস। অর্থাৎ কোরআন হাদিস মানে কোরআনকেও হাদিস বলা হয়, সুন্নাহকেও হাদিস বলা হয়। কোরআনে কারিমের অনেক আয়াতে আল্লাহ পাক কোরআনকে হাদিস বলছেন। তাহলে আহলে হাদিস মানে যিনি কোরআনও মানেন, সুন্নাহও মানেন, দুইটা মিলে হাদিস। আর আহলে সুন্নাত মানে এটা আকীদার, আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার একটা বিষয়। আর আমলের বিষয়ে হাদিসের মধ্য থেকে যে সকল হাদিসের উপর আমল করা হবে, আমরা সেগুলো আমল করি। আর একই ধরনের 4-5টা হাদিস আসলে যেটা বিশুদ্ধ সেটার উপরে আমল করি।